নমস্কার বন্ধুরা, দাঁতের উপর জমে থাকা শক্ত পাথর বা টার্টার অনেক মানুষের জন্য বড় অস্বস্তির কারণ। ঠিকমতো পরিষ্কার না করলে দাঁতের ফাঁকে খাবারের কণা, ব্যাকটেরিয়া ও প্লাক জমে ধীরে ধীরে শক্ত হয়ে যায়, আর সেটাই পরে পাথরের মতো স্তর তৈরি করে। বন্ধুরা, অনেকেই ভাবেন একবার মাজলেই সব পাথর বেরিয়ে যাবে, কিন্তু বাস্তব বিষয়টি এতটা সহজ নয়। বন্ধুরা, দাঁতের পাথর সাধারণ টুথপেস্ট দিয়ে পুরোপুরি দূর করা কঠিন, কারণ এটি দাঁতের সঙ্গে শক্তভাবে লেগে থাকে। তবে কিছু ভেষজ মাজুন ও নিয়মিত যত্ন দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে এবং নতুন পাথর জমা কমাতে সহায়ক হতে পারে। বন্ধুরা, আয়ুর্বেদিক ও ইউনানি ধাঁচের কিছু মাজুনে নিম, লবঙ্গ, বাবুল, মিসওয়াক, পুদিনা ও কর্পূরের মতো উপাদান ব্যবহার করা হয়। নিম জীবাণু কমাতে পরিচিত। লবঙ্গ দাঁতের মাড়ির অস্বস্তি ও দুর্গন্ধ কমাতে ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে। মিসওয়াক দাঁত পরিষ্কার রাখার প্রাচীন উপাদান হিসাবে বহু দেশে জনপ্রিয়। বন্ধুরা, কিন্তু মানুষ ভেষজ মাজুন ব্যবহার করে দাঁতের হলদে ভাব ও মাড়ের অস্বস্তি কমার অভিজ্ঞতার কথা বলেন। তবে বহু দিনের শক্ত টার্টার সাধারণত ডেন্টাল স্কেলিং ছাড়া পুরোপুরি ওঠে না। বিশ্বের দন্ত চিকিৎসকরা বলেন অতিরিক্ত ঘষাঘষি বা শক্ত গুঁড়া দিয়ে দাঁত মাজলে এনামেল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই একবারে সব পাথর তুলে ফেলবে এমন অতিরঞ্জিত দাবি বিশ্বাস করার আগে সতর্ক হওয়া জরুরি। নিয়মিত দিনে 2 বার ব্রাশ করা, খাবারের পর কুলি করা ও বছরে অন্তত একবার দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া দাঁত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিতে মাড়ির সমস্যা ও মুখের দুর্গন্ধে কিছু ওষুধের আলোচনা করা হয়, যেমন মার্কসল। এই ওষুধটি মাড়ির সংবেদনশীলতা ও মুখের দুর্গন্ধে বিবেচিত হতে পারে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, সেটি হলো ক্রিওজেটাম। বন্ধুরা, এই ক্রিওজেটাম দাঁতের ক্ষয় ও মাড়ির অস্বস্তিতে আলোচনায় আসে। তবে এগুলো অবশ্যই লক্ষণ ভিত্তিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। মনে রাখতে হবে, দাঁতের পাথর শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটি মাড়ির প্রদাহ, দুর্গন্ধ ও দাঁত নড়ে যাওয়ার একটা কারণ বলা যায়।